আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ব্যক্তি, তুমি পাঁচটা জিনিসের কথা বলেছো, তুমি একটা কাজ করো, তোমার জীবনে তুমি কেবলমাত্র মিথ্যা কথাটা ডিলিট করে দাও, মিথ্যা কথাটা বাদ দিয়ে দাও। তুমি আমার কাছে ওয়াদা করে যাও, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কয় কথা কইছেন? এ হুঁজা পরে খুশি, কিভাবে খুশি হয়? মিথ্যা কথা না বাদও দিলাম, আসল জিনিস তো রয়েছে আমার। জেনার কাজ ভালো না খারাপ? জঘন্যতম অপরাধ। সে বলতেছে, ওগো নবী, পাঁচটা কথা বলেছিলাম, একটা কথা ডিলিট করার জন্য, আমার জীবন থেকে মাইনাস করার জন্য আপনি বললেন, তবে আমি খুশি হয়ে গেলাম। আমার জীবনে জেনার কাজ রয়ে গেল, আমার জীবনে জুয়া খেলার কাজটা রয়ে গেল, আমার জীবনে সুদের কাজটা রয়ে গেল, ঘুষের কাজটা রয়ে গেল। সুতরাং মিথ্যা না আমি আমার জীবন থেকে ডিলিট করে দিলাম, কোনো সমস্যা হবে না গো রাসূল, আমি চলে গেলাম। যাওয়ার পরে একজন মানুষের, আমরা হই না, যার যে অভ্যাস মানুষের দাস, ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াদা করে চলে গেছে যে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। আরেকদিন যখন তার অভ্যাস অনুযায়ী কোনো এক রাত্রিতে খারাপ কাজ করার জন্য, জেনার কাজ করার জন্য চলে যাবে, সে যখন জেনার কাজের কাছাকাছি চলে যাবে, ওই মুহূর্তে তার অন্তরের মধ্যে একটা ঢেউ খেললো, ডর আইসা গেল। হঠাৎ করে তার অন্তরের মধ্যে ওই কথাটা জাগ্রত হয়ে গেল, সেই দিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াদা করে আসছিলাম কোনোদিন মিথ্যা কথা বলবো না। এখন যদি এই মুহূর্তে যদি আমি খারাপ কাজের মধ্যে, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাই, আর আগামী কালকে যদি আল্লাহর নবীর সামনে পড়ি, আর আল্লাহর নবী যদি আমাকে বলেন, গত রাত্রে কোথায় গিয়েছিলে সলিমুল্লাহ, একটু বলো তো দেখি। কথাটা বুঝেন জানো? হয় আজকে আমি জেনার কাজ যদি করি, জেনার কাজ করার পরে যদি আগামী কালকে আবার আল্লাহ রসুলের সামনে পড়ার পরে যদি তাই কি করেন, প্রশ্ন করেন, গতকালকে রাতে তুমি কোথায় গিয়েছিলা, তখন তো বলতে হবে, সত্য কথা বলতে হবে। আমি তো ওয়াদা করে আসছি, মিথ্যা কথা বলবো না। তখন সত্য কথা বলতে হবে যে আমি গতকালকে অমুক খারাপ কাজ করেছি। আমার ভাইয়েরা, সে চিন্তা করলো, আমি যখন জেনা ব্যভিচারের কাজ করব, ওই কাজ করার পরে যদি আল্লাহর রসুলের সামনে, দুনিয়ার বাদশা, আখিরি জামানার পয়গাম্বরের সামনে যদি ওই কথাটা বলি, কতই না লজ্জা কর। সুতরাং এই কথা বলে ইত্তাকুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ডরাইয়া আর জেনার কাছেও গেল না। তার মাথার মধ্যে ওই জিনিসটা আসলো, আহারে আল্লাহর নবী পাঁচটা জিনিস থেকে যেই কথাটা বলেছেন, আমি চিন্তা করে দেখলাম ওই পাঁচটা জিনিসের মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো মিথ্যা কথা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই লোকটা দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর নবীকে বলল, ওগো নবী, ওগো বিশ্ব নবী, আমি আসলে বুঝতে পারি নাই, আমি ভাবছিলাম আমার জীবনে যত আনন্দময় জিনিস আছে সবটুকু রয়ে গেল, আর মিথ্যা টানা ছেড়ে দিলাম। এখন চিন্তা করে দেখেছি, যত কথা বলেছেন, যত কথা বলবো, সব কথা বলার মধ্যে দেখেছি মিথ্যা কথাই সবচেয়ে বড়। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ডরাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডরাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মনিব মেনে যদি ডরাইয়া যদি জীবন পরিচালনা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমার কাছে পুরস্কার রয়েছে। কি রয়েছে? আর ওয়াকুলু কাওলান সাদীদা, চমৎকার কথা বলো। তোমার ভাইয়ের সাথে কথাবার্তা বলো, একটু শালীন ভাষায় কথাবার্তা বলতে পারো না? মায়ের সাথে কথাবার্তা বলো, রুরু ভাষায় কথাবার্তা বলো, মা কষ্ট পায়। বাবার সাথে কথা বলো, নজওয়ান ছেলে, তুমি এমন ভাবে দমক দিয়ে কথা বলো, বাবার কলিজায় আঘাত লাগে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাবধান হয়ে যাও।
বিভিন্নভাবে আল্লাহ তাআলাকে ভয় করা যায়। একজন মানুষ ইচ্ছা করলে দুনিয়ার মানুষেরা পরকে অন্তরালে অনেক কাজ করতে পারে। যেমন সামনে আসছে রমজান মাস, রমজান মাসে সারাদিন মানুষ রোজা করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, ঠিক কিনা ঠিক? আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করে। এখন যদি সে মনে করে না দুজন মানুষ তো দেখতো না, আমি ডুব মাইরা পানি খাইবো অথবা রান্না করে ঢুকিয়া পানি খাইবো, মুখেও তো দেখতো না। আল্লাহর ভয়, আল্লাহর ডর তার অন্তরে যদি থাকে, তখন সে মনে করবে দুনিয়ার কোনো মানুষ যদি দেখে না, দুনিয়ার কোনো কীট পতঙ্গ যদি দেখে না, আরশের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে তা দেখে ফেলবে, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের এই আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দুনিয়ার ইমানদার গোষ্ঠীদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হো ঈমানওয়ালা ব্যক্তিরা, ইমানদার লোকেরা শোনো, নর নারীরা শোনো, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা বলছি ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। সুবহানাল্লাহ, দামি কথা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাওলান সাদীদা, সুন্দর সুন্দর কথাবার্তা বলো, সৎ কথাবার্তা বলো, অসৎ কথাবার্তা বলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম, দুইটা জিনিস যদি তোমরা করতে পারো, প্রথম নাম্বার আমি আল্লাহকে ভয় করতে পারো ভয়ের করার মতো, আর দুই নম্বর যদি সঠিক পন্থায় চলে, সঠিক কথাবার্তা বলে, সঠিক হক পথ অবলম্বন করে সত্য কথা বলতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি দুইটা কাজ করব। কয়টা কাজ করব? দুইটা কাজ করব। ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমাদের আমলকে সংশোধন করে দেব। বলেন সুবহানাল্লাহ। তোমাদের আমলকে কি করব? সংশোধন করব। তোমাদের যে ভুল ভ্রান্তি আছে, তোমাদের যে সমস্যাগুলো আছে, তোমার মধ্যে জড়তাহীনতা আছে, সবটুকু দূর করে দিয়ে তোমাকে ইসলাহ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর বলছেন ইসলাহ করে দেব, দুই নম্বরে বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমরা যে পাপ করবা, অপরাধ করবা, গুনাহ করবা, সবটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিঃশর্তে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। সুন্দর না কথাগুলো? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। এরপরে ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, আর যারা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার আনুগত্য করতে পেরেছে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের জন্য বিরাট সফলতা রয়েছে এখানের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সারমর্ম কি হলো? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা দিক নিয়ে বিবেচনা করেছেন। একটা দিক হলো আল্লাহ তাআলা বলছেন যে একটা দিক হলো বান্দা এবং বান্দির,
আর দুইটা কাজ হলো বান্দা এবং বান্দির, আর দুইটা কাজ হলো বান্দা বান্দি যখন করবে তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হবে দুইটা কাজ। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা করবা দুইটা কাজ, আর দুইটা কাজের বিনিময়ে দিতে গিয়ে আমি আল্লাহ তাআলা করব আরো দুইটা কাজ। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে এত সুন্দর করে ঈমানদারদেরকে মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, দুনিয়ার ঈমানদার গোষ্ঠীরা শুনো, দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, তোমরা যখন ঈমান আনয়ন করেছো আমার প্রতি, আমার নবীর প্রতি, তোমরা যখন ঈমান আনয়ন করেছো আমার দেওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান অনুযায়ী, তখন তোমাদের জন্য কিছু সুযোগ সুবিধা দিলাম। তোমরা একটা কাজ করতে হবে। কি করতে হবে? তোমাদেরকে কিছু কাজ করতে হবে। কি কাজ? ইত্তাকুল্লাহ। এক নম্বরে, যতদিন জীবনে বেঁচে থাকবা, জীবনে চলাফেরা করবা, যতদিন তোমাকে হায়াত দিলাম, হায়াত নামক দৌলত দান করলাম, ততদিন পর্যন্ত আমার জমিনে কেবলমাত্র আমি রব, কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ স্বীকার করে দুনিয়ার জীবন পরিচালনা করবা। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে চলবা। আরেকটা কাজ করবা, ওয়াকুলু কাউলান সাদীদা। এখানের মধ্যে তাফসীরে কাসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কাউলান মুস্তাকিমা লিআউবিজাহু ফিহি। তিনি বলেছেন এটা হলো সরল সঠিক পথ, সঠিক পন্থা, সঠিক রাস্তা। হ্যাঁ, সিরাতাম কাউলাম সিরাতাম মুস্তাকিমা, সঠিক রাস্তা। মানে এখানে সঠিক পথের অর্থটা বোঝানো হয়েছে সঠিক রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আনন্দ দিয়েছেন, দুনিয়ার মানুষদেরকে প্রাপ্যতা পাওয়ার জন্য তাকে কিছুটা স্বস্তি দান করেছেন। দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় কোনো কাজ করলে তার প্রাপ্যতা পাওয়ার জন্য সে আশা আকাঙ্ক্ষা করে, ঠিক কিনা? ঠিক কইনা? যে কোনো কাজ করলে, মানুষের ব্যবসা করলে আশা করে যে এখান থেকে আমার লাভ হবে। যে কোনো কাজ করলে দুনিয়ার প্রত্যেক মানুষেরা, বান্দা বান্দিরা চায় ওই কাজটা করলে আমার লাভটা হবে কি। লাভ ছাড়া দুনিয়ার কোনো মানুষ সামনের দিকে আগায় না, না আগায়, এটা পাগল আগায় না। আমরা সমাজে বেহুদা মানুষ আছে না, তারা যদি ওইদিকে যাও, যাওয়ার পরে তুমি ওইদিকে গেলে তোমার লাভ হবে, সে চিন্তা করে দেখবো যে আসলেই কি লাভ আসেনি না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুনিয়ার প্রত্যেকটা মানুষই লাভ চায়। কি চায়? লাভ চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের লাভ চায়, তার চাহিদা এবং আকাঙ্ক্ষা ওই কাজটা করলে আমার লাভটা হবে কি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কাজ করো তোমরা, আর দুইটা কাজ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাজ উপহার দেব তোমাদের জন্য, অর্থাৎ দুইটা পুরস্কার দেব। কি দেব? পুরস্কার। কিভাবে পুরস্কার দেবেন? ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের আমল, তোমাদের জীবদ্দশায় কর্মকাণ্ড করে তোমাদের জীবনকে পরিচালনা করে নাফরমানিতে নিমজ্জিত করেছ। তোমার জীবন এমন ভাবে কাটিয়েছো যে জীবন কাটানোর কারণে তুমি নিজেকে আশ্বস্ত করে নিয়েছো আমি জাহান্নামী হয়ে গেছি, আমি বড় পাপী হয়ে গেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষরা সত্য কথা বলে, তাহলে বুঝতে হবে সত্য কথা বলতে গেলে তার মধ্যে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এবং ডর আছে, ঠিক কিনা? হ্যাঁ, যে আল্লাহর ভয় আর ডর যার অন্তর আছে তারাই কেবলমাত্র সত্য কথা বলতে পারবেন, তবে সত্য কথা বলা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা তোমরা যদি গ্রহণ করতে পারো, মানতে পারো, আমি তোমাদের আমলনামাকে সংশোধন করে দেব। আর আমলনামা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিয়ে দেয়, তাহলে মারহাবা, ধন্যবাদ, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ যদি আমার পক্ষে হয়, আল্লাহ যদি আপনার পক্ষে হয়, তাহলে জীবন সুন্দর হইতে বেশি সময় লাগবে না। তবে আল্লাহ যদি আমার পক্ষে হইতে হয়, আল্লাহকে যদি আমার একেবারে নিকটবর্তী করতে হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে সম্পর্ক বাড়াইতে গেলে কি কাজ করা লাগবে সেইটা জানার দরকার আসেনি না নাই? দরকার আসেনি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরকার আছে একটু চিন্তা করো, একটু চিন্তা করো। প্রথম নম্বরে বলেছি তোমাদের লাভ হবে, ইসলাহ করে দিবেন, তোমাদের আমল নামাকে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। আর আল্লাহ তাআলা যদি আমলকে সংশোধন করে দেয়, তাহলে মানুষ ভালো রাস্তা অবলম্বন করবে, ঠিক কিনা? ও ঠিক। আল্লাহ যদি তার গর্দন ধরে রাখেন যে মসজিদে যা, সে মসজিদে যাবে। আল্লাহ যদি বলেন তুই ওই কাজ কর, সে ওই ভালো কাজ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষের আমল নামাকে যদি ইসলাহ করে দেয়, সংশোধন করে দেয়, তখন মানুষেরা ভালো কাজ করতে পারবে, জান্নাতের কাজ করতে পারবে, আর জাহান্নামের কাজ পরিহার করতে পারবে। আর যদি জাহান্নামের কাজ পরিহার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যুনুবাকুম, এরপরে 2 নম্বর সেকশনে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের যত অন্যায় করেছো, অপরাধ করেছো, বিনা শর্তে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। বলেন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করি, ডরাই, আর ডরাইয়া কাজ করি, তাহলেই কেবলমাত্র সত্য কথা বলার আর সত্য পথে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করি না, ডরাই না, তাহলে কোনো কিছুই করা আমাদের পক্ষে সম্ভব হবে। এখন প্রশ্ন হলো এই, আমি যদি বলি বন্ধুগণ, আপনারা যারা এখানে আছেন, আমরা কি সবাই আল্লাহকে ভয় করি? সবাই বলবেন 100% ভয় করি, ঠিক কিনা? ঠিক, ভয় করি। আসলে প্রকৃত অর্থে 100% কেন, আমরা প্রায় 80% বললেও 70% উপরেও আল্লাহ তাআলাকে ভয় করি না। অনেক ক্ষেত্রে বললে আরো বাড়াইয়া যদি আমি বলি, তাহলে 90% হবে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না, ডরাই না। উনি বলবেন, হুজুর এটা কিভাবে হয়? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুন্দর করে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, আমাকে ভয় করতে হবে, মানতে হবে। এমন ভাবে মানো যে তুমি কথাবার্তা বলতে গেলে একটু হুঁশ করে কথাবার্তা বলো, যে কথাবার্তার কারণে তোমার আরেক মুমিন তোমার কাছ থেকে কষ্ট না পায়। এমন ভাবে কথা বলো, যেভাবে কথা বললে, যেভাবে জমিনের মধ্যে চললে, জমিনে তোমার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে না যে অপরাধ করেছো। হ্যাঁ, অর্থাৎ তোমার চালচলন, তোমার কথাবার্তা, তোমার ব্যবহার, আচার আচরণ, ওইটার মধ্যেই প্রমাণ হবে তোমার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে কিনা নাই। তুমি যখন একটা কাজ করবা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে কাজ করবা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রেখে কাজ করবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমাকে ভয় করে, আর আমাকে ভয় করার কারণে আমি বান্দার রাস্তাটাকে সহজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি একটা কাজ করতে চাও, ভালো রাস্তা অবলম্বন করতে চাও, তাহলে ভালো রাস্তা অবলম্বন করতে গেলে তাহলে ভালো মানুষের সঙ্গ লাভ করো। কথাটা বুঝাইছে না? ভালো রাস্তা যদি আমরা পাইতে চাই, তাহলে ভালো মানুষের সঙ্গ ধরতে হবে, কোরআনের সঙ্গ ধরতে হবে, হাদিসের নববীকে সঙ্গ করতে হবে, উলামায়ে কেরামদের সঙ্গ ধরতে হবে। কুরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
এই সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এইখানেও বলছেন হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে বোঝা গেল আল্লাহকে ভয় করতে গেলে কি করা লাগবে? আল্লাহকে ভয় করার জন্য আল্লাহকে কিভাবে ভয় করতে হয়, আল্লাহকে কিভাবে ডরাইতে হয়, ওই পদ্ধতি আর পন্থা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। বলেন সুবহান। সত্যবাদী কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহর নবী, বিশ্ব নবী সরকারে দু আলম নবী ছিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনা হিসাবে দুনিয়ায় যত সাহাবায়ে কেরামরা এসেছিলেন, সকল সাহাবায়ে কেরামরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুকরণ করে তাদের জীবনের মধ্যেই সত্যবাদিতার নিদর্শন অর্জন করেছিলেন। ঠিক কিনা? তাহলে আমরা কাকে অনুসরণ করব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। আর সত্যপথ যদি পেতে চাই তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনা সাহাবায়ে কেরামদের আদর্শকে আমাদের জীবনের আদর্শ হিসাবে, পাথেয় হিসাবে গ্রহণ করে নিতে হবে। তাহলেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইখানে এত সুন্দর করে বলা হয়েছে যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের পুরস্কার রয়েছে। কি রয়েছে? কথা বলবেন। পুরস্কার রয়েছে। যেটা আমাদের কামনা, যেটা আমাদের চাহিদা, সেটা আমাদের পুরস্কার, সেটা যদি আমরা পাই তাহলে আমার লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা করলে তোমাদের লাভ হবে, যেটা তোমাদের কল্যাণ হবে, ওই বিষয়টা করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলে দিলাম সূরা তাওবার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে অবলম্বন করো, সত্যবাদীদের সাথে চলো, তাহলেই দেখবা তুমি জান্নাতের গ্রাণ পাইবা, জান্নাতের পথ খুঁজে পাইবা। ঠিক কিনা? ঠিক। আমরা কই না নি কবির ভাষায়, যার সঙ্গে যার বাপ তার সাথে তার হাসর, রাসূলের হাদিস, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো আমি বলছিলাম এই কথা আল্লাহ তাআলা কেন বললেন? সত্য কথা বলা সকলের পক্ষে কঠিন না সহজ? কঠিন না সহজ? অনেক কঠিন, অনেক কঠিন, সহজ নয়। আমার ভাইয়েরা, সত্য যদি বলতে চান, সত্য যদি প্রচার করতে চান, তাহলে আপনাকে জিহাদ করতে হবে। আশ্চর্য লাগে, আপনাদের বিবেক নাই, বিবেক নাই। তো সত্য কথা বলতে গেলে বড় কলিজা লাগে। ঠিক কিনা? ঠিক। আপনি যখন সত্য কথা বলবেন তখন আপনার উপরে অনেক জাপটা আসবে, অনেক বিপদ আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দ্বীন প্রচার করার জন্য নিবেদিত হয়ে গেলেন, বলেন তো বলেন, আপনারা ইতিহাস কি সাক্ষী দেয় আল্লাহর নবী কি দুনিয়াকে কষ্ট পান নাই? কাফেরেরা কষ্ট দেয় নাই? সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করা হয় নাই? তাহলে সত্য প্রকাশ করাটা খুব কঠিন না সহজ? কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সদা সত্য কথা বলবা। আর সত্য কথা যদি বলতে পারো, জালিমের সামনে যদি সত্য কথাটা উপস্থাপন করতে পারো, তাহলে সেটা হবে তোমাদের জন্য জিহাদ। আর যদি সত্য কথা বলতে পারো না, তাহলে আমি আল্লাহর কাছ থেকে এই পুরস্কার পাইবা না। ঠিক কিনা? পরিষ্কার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমরা দুনিয়ার সকল মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ডরাই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক অনেক বিধিবিধান আছে। বলেন তো আপনি আপনার মাথায় হাত দিয়ে একটু চিন্তা করে বলেন, সকল বিধিবিধান কি পালন করা আমাদের পক্ষে সম্ভব হয় নাকি? কোনো মুহূর্তেই সম্ভব হয় না। এরপরে আমাদের এই জন্য আপনি আমি একটা কাজ করতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াক্কাল রেখে বলতে হবে, ওগো প্রভু, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে তৌফিক দাও। তুমি যে বিধিবিধান দিয়েছ ওই সমস্ত বিধিবিধানের আলোকে আমার জীবন যাতে পরিচালনা করতে পারি, নতুবা আমার জীবনে কখনো সেটা পালন করা সম্ভব হবে না। হবে? হবে না। আমার ভাইয়েরা, 2 নম্বর সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। এখন আমরা সবাই সত্য কথা বলি, ঠিক তো? আমাদের সমাজে সবাই সত্য কথা বলি না, বলতে তো পারি না। সবাই সত্য কথা বলতে পারি না। মিথ্যা জিনিসে আমাদের অন্তরটা জাঙ্গার হয়ে গেছে, মিথ্যায় আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিদকু ইউনজি আল কিযবু ইউহলিক, সদা সর্বদা মিথ্যা কথা পরিহার করবা আর সত্য কথা বলবা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বললে তোমাদের সহজ রাস্তা খুলে দেব, সহজ রাস্তা তোমাদের জন্য ওপেন করে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হইল যে মিথ্যা কথার অভ্যাস বলাটা, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা আমাদের কিসে পরিণত হয়ে গেছে? অভ্যাসে পরিণত হয়ে গেছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা থেকে হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাসা ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যে মিথ্যা কথা বলো, আসলে তোমাদের টুটে মুখে লাগে না, সব সময় অনায়াসে বলতে থাকো। অথচ এই মিথ্যা কথা বলাটা হইল মুনাফিকের একটা আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। আল্লাহ বলছেন সত্য কথা বলার জন্য, অথচ আমরা মিথ্যা বলায় পারদর্শী হয়ে গেছি। আর এই মিথ্যাটা বলতে গিয়া কি হচ্ছে সেটা আমরা চিন্তা ভাবনা করছি না। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিথ্যা কথা বললে বলছেন মুনাফিক হয়ে যায়, মুনাফিকদেরকে আমরা চিনব কি করে? কি সমস্ত আলোচনা, কি সমস্ত চিহ্ন, কি সমস্ত নিদর্শন তার মাঝে আছে? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক যে এত জঘন্যতম অপরাধ, নেফাক যে এত বড় জঘন্যতম অপরাধ, এই নেফাকপূর্ণ মানুষটাকে আমরা চিনব কি করে? এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে হাদিস বলে দিচ্ছি, যদি ওই হাদিস অনুযায়ী যে নিদর্শনগুলা বলবো, ওই নিদর্শনগুলা যদি কোনো মানুষের মধ্যে, কোনো বান্দা বান্দির মধ্যে থাকে, তাহলে ভেবে নিও ওই বান্দা বান্দিটা মুনাফিকের খাতারের মধ্যে পড়ে গেছে। এক নম্বর চিহ্ন দিলেন কি? এক নম্বরের চিহ্ন দিলেন, যখন সে কথা বলবে ইজা হাদাসা কাযাবা, মিথ্যা কথা বলবে। মুনাফিকের খাদ্য তো তার কাছে গেলে সে তার অভ্যাসই হয়ে গেছে মিথ্যা কথা বলা। আর 2 নম্বর হলো, 1 নম্বরে মিথ্যা কথা বলবে, 2 নম্বরে হলো ইজা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা করবে তখন ওয়াদার খেলাফ করবে। আমরা ওয়াদা করি না? 2 নম্বর হলো ওয়াদা করবে যারা, ওয়াদা খেলাফ করবে, অর্থাৎ ওয়াদা ভঙ্গকারী। আর 3 নম্বর হইল ওয়াইজা তুমিনা খানা, যারা আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। কয়টা পয়েন্ট বললাম? 1 নম্বর পয়েন্ট হইল, মুনাফিকদেরকে চিনতে গেলে তুমি একটা কাজ করবা, দেখবা তার মধ্যে মিথ্যা প্রবেশ করেছে, সদা সর্বদা মিথ্যা কথা বলে, তাহলে একটা নিদর্শন পাওয়া গেল।
2 নম্বর হইল ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, 3 নম্বর হইল আমানতের খেয়ানত করে। বলেন তো দেখি আমাদের সমাজের কোন মানুষের মধ্যে এই সমস্ত আর অবশিষ্ট আসেনি না নাই? আসেনি? বড়া বড়া ভর্তি, মিশাও ভর্তি। আমানতের খেয়ানতে আমরা পারদর্শী, আর ওয়াদা ভঙ্গ করায় আরো একেবারে আগুয়া। এই তিনটা যদি আমাদের মধ্যে থাকে, আমরা এখন অ্যানালাইসিস করতে হবে, নিজেকে নিয়ে একটু চিন্তা গবেষণা করতে হবে যে আসলেই তো এই বিষয়গুলো আমার মধ্যে বিদ্যমান। তাহলে হুজুর যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করলেন, হাদিস তো কসমিন কাল মিথ্যা হতে পারে না। আর যদি মিথ্যা না হয় তাহলে আমার জীবনে যে এইটা ঘটে যাচ্ছে, আমি যে মুনাফিকের খাতারে পড়ে গেছি, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই মুনাফিকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা যারা মুনাফিক হয়ে যায়, ওই মুনাফিকদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্থান রেখেছি তার জন্য। এরপরে কি বলছেন যে নাসিরা, লা নাসিরা, তাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের আয়াতের মধ্যে আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যারা মুনাফিক হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাক্ষী দিচ্ছি ওরা হচ্ছে মুনাফিক। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা সবচেয়ে লাকাযিবুন, একেবারে মিথ্যাবাদী। এর স্থান রেখেছি ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের এত বড় আলামত, এত ভয়াবহ, আমরা কেমন করে বুঝবো? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তিনটা নিদর্শন দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করলেন এই সমস্ত কর্মকাণ্ড যার মধ্যে পাওয়া যাবে তার জন্য জাহান্নাম অবধারিত। ঠিক না? ঠিক। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের একটা লিস্ট করতেছিলেন। মুনাফিকদের একটা লিস্ট করতেছিলেন। ওই মুনাফিকদের লিস্টের মধ্যে সর্বপ্রথম নাম আছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নাম। দুনিয়ার সবচাইতে মুনাফিকদের সবচাইতে বড় লিডারের নাম কি? আব্দুল্লাহ উবাই ইবনে সালুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের খাসলত কি আছিল জানেন? দেখেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তো। কোথায় নামাজ পড়তো? পিছনে নামাজ পড়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে লম্বা দাড়ি ছিল, সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের লম্বা দাড়ি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা জামা পরেছেন, সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের লম্বা জামাও ছিল। বলেন ঠিক কিনা? ওটি কিন্তু আফসোসের বিষয় হইল ওই মানুষটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও ওই লোকটা তোমার পিছনে নামাজ পড়ছে, এরপরও এই লোকটা মুনাফিক। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তিনটা আলামত আছে, আমার দৃঢ় বিশ্বাস, আমার একেবারে আপাদমস্তক বিশ্বাস, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের রন্ধ্রে ভিতরে অন্তরে সবটাই যেন আমাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে মুনাফিকের আলামত অংশগ্রহণ করার কারণে। ঠিক কিনা? হ্যাঁ, সবটা তো আছে, মিশামত আছে, আর আমানতের খেয়ানত আছে। আমানত বলতে কি বুঝায়? টাকা পয়সার আমানত আছে, চুকের আমানত আছে। বডিটা যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, বডিটার আমানত নাই, বডিরও আমানত আছে। আমার ভাইয়েরা, এক সাহাবী আয়া প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাকে এমন একটা পন্থা বলে দেন, আমাকে এমন একটা রাস্তা বলে দেন, যে রাস্তা বলে দিলে সহজে, অতি সহজে জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। সাহাবে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি ইয়া প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু পথ, কিছু পন্থা বাতলিয়ে দিন, যে পন্থা বাতলিয়ে দিলে আমি কি করতে পারবো, একবারে জান্নাতের রাস্তাটা সহজে খুঁজে পাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বলো তো তুমি তোমার জীবনে কি কি জিনিস ভালোবাসো? হে বলল যে আমার জীবনে অনেক জিনিস ভালোবাসি, তোর মধ্যে 5টা জিনিস আমার ফেভারিট। আছে না এরকম? হয় আমার জীবনে অনেক জিনিস আমি ভালোবাসি, তবে সবটার মধ্যে 5টা জিনিস আমার মধ্যে ফেভারিট। 1 নম্বর কথা হলো আমি মিথ্যা কথা বলতে খুব বেশি ভালোবাসি। কি বলছে? মিথ্যা কথা বলতে খুব ভালোবাসি। 2 নম্বর হইল জেনা বেবিচারের কাজ করতে খুব ভালোবাসি। 3 নম্বর হইল সুদ ঘুষ খাইতে আমি খুব ভালোবাসি। এইভাবে 5টা কথা বললো। বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও ব্যক্তি তুমি শুনো, একটা কাজ করো, তোমার জীবন থেকে তুমি এই 5টা জিনিস ডিলিট করতে হবে না, বাদ দিতে হবে না, একটা জিনিস বাদ দিতে হবে। কয়টা জিনিস? একটা জিনিস। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ব্যক্তি তুমি 5টা জিনিসের কথা বলেছো, তুমি একটা কাজ করো, তোমার জীবনে তুমি কেবলমাত্র মিথ্যা কথাটা ডিলিট করে দাও, মিথ্যা কথাটা বাদ দিয়ে দাও। তুমি আমার কাছে ওয়াদা করে যাও, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কয় কথা কইছেন? এ হুন্না পরে খুশি। কিভাবে খুশি হয়? মিথ্যা কথা না বাদও দিলা, আসল জিনিস তো রইছে আমার। জেনার কাজ ভালো না খারাপ? জঘন্যতম অপরাধ। সে বলতেছে, ওগো নবী, 5টা কথা বলেছিলাম, একটা কথা ডিলিট করার জন্য, আমার জীবন থেকে মাইনাস করার জন্য আপনি বললেন, তবে আমি খুশি হয়ে গেলাম। আমার জীবনে জেনার কাজ রয়ে গেল, আমার জীবনে জুয়া খেলার কাজটা রয়ে গেল, আমার জীবনে সুদের কাজটা রয়ে গেল, ঘুষের কাজটা রয়ে গেল। সুতরাং মিথ্যা না আমি আমার জীবন থেকে ডিলিট করে দিলাম, কোনো সমস্যা হবে না গো রাসূল, আমি চলে গেলাম। যাওয়ার পরে একজন মানুষের, আমরা হই না, যার যে অভ্যাস মানুষের দাস, ওই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াদা করে চলে গেছে যে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। আরেকদিন যখন তার অভ্যাস অনুযায়ী কোনো এক রাত্রিতে খারাপ কাজ করার জন্য, জেনার কাজ করার জন্য চলে যাবে, সে যখন জেনার কাজের কাছাকাছি চলে যাবে, ওই মুহূর্তে তার অন্তরের মধ্যে একটা ঢেউ খেললো, ডর আইসা গেল। হঠাৎ করে তার অন্তরের মধ্যে ওই কথাটা জাগ্রত হয়ে গেল। সেই দিন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াদা করে আসছিলাম কোনোদিন মিথ্যা কথা বলবো না। এখন যদি এই মুহূর্তে যদি আমি খারাপ কাজের মধ্যে, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাই, আর আগামী কালকে যদি আল্লাহর নবীর সামনে পড়ি, আর আল্লাহর নবী যদি আমাকে বলেন, গত রাত্রে কোথায় গিয়েছিলে সলিমুল্লাহ, একটু বলো তো দেখি। কথাটা বুঝেন যেন হয়, আজকে আমি জেনার কাজ যদি করি, জেনার কাজ করার পরে যদি আগামী কালকে আবার আল্লাহর রাসূলের সামনে পড়ার পরে যদি তাই কি করেন, প্রশ্ন করেন, গতকালকে রাতে তুমি কোথায় গিয়েছিলা, তখন তো বলতে হবে, সত্য কথা বলতে হবে। আমি তো ওয়াদা করে আসছি, মিথ্যা কথা বলবো না। তখন সত্য কথা বলতে হবে যে আমি গতকালকে অমুক খারাপ কাজ করেছি। আমার ভাইয়েরা, সে চিন্তা করলো, আমি যখন জেনা ব্যভিচারের কাজ করব, ওই কাজ করার পরে যদি আল্লাহর রাসূলের সামনে, দুনিয়ার বাদশা, আখিরি জামানার পয়গাম্বরের সামনে যদি ওই কথাটা বলি, কতই না লজ্জা কর। সুতরাং এই কথা বলে ইত্তাকুল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ডরাইয়া আর জেনার কাছেও গেল না। তার মাথার মধ্যে ওই জিনিসটা আসলো, আহারে আল্লাহর নবী 5টা জিনিস থেকে যেই কথাটা বলেছেন, আমি চিন্তা করে দেখলাম ওই 5টা জিনিসের মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো মিথ্যা কথা। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, ওই লোকটা দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর নবীকে বলল, ওগো নবী, ওগো বিশ্ব নবী, আমি আসলে বুঝতে পারি নাই। আমি ভাবছিলাম আমার জীবনে যত আনন্দময় জিনিস আছে সবটুকুন রয়ে গেল, আর মিথ্যা টানা ছেড়ে দিলাম। এখন চিন্তা করে দেখেছি, যত কথা বলেছেন, যত কথা বলবো, সব কথা বলার মধ্যে দেখেছি মিথ্যা কথাই সবচেয়ে বড়। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ডরাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডরাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মনিব মেনে যদি ডরাইয়া যদি জীবন পরিচালনা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমার কাছে পুরস্কার রয়েছে। কি রয়েছে? আর ওয়াকুলু কাওলান সাদীদা, চমৎকার চমৎকার কথা বলো। তোমার ভাইয়ের সাথে কথাবার্তা বলো, একটু শালীন ভাষায় কথাবার্তা বলতে পারো না? মায়ের সাথে কথাবার্তা বলো, রুরু ভাষায় কথাবার্তা বলো, মা কষ্ট পায়। বাবার সাথে কথা বলো, নজওয়ান ছেলে, তুমি এমন ভাবে দমক দিয়ে কথা বলো, বাবার কলিজায় আঘাত লাগে। আঘাত লাগে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাবধান হয়ে যাও। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করা যায়। একজন মানুষ ইচ্ছা করলে দুনিয়ার মানুষেরা পরকে অন্তরালে অনেক কাজ করতে পারে। যেমন সামনে আসছে রমজান মাস, রমজান মাসে সারাদিন মানুষ রোজা করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, ঠিক কিনা ওটি? আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করে। এখন যদি সে মনে করে না, দুজন মানুষ তো দেখতো না, আমি ডুব মাইরা পানি খাইব, অথবা রান্না করে ডুবকিয়া পানি খাইব, মুখেও তো দেখতো না। আল্লাহর ভয়, আল্লাহর ডর তার অন্তরে যদি থাকে, তখন সে মনে করবে দুনিয়ার কোনো মানুষ যদি দেখে না, দুনিয়ার কোনো কীট পতঙ্গ যদি দেখে না, আরশের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে সা দেখে ফেলবে। ঠিক কিনা? ওইটাকে বলা হয় ইত্তাকুল্লাহ, আল্লাহকে। তো আমাদের লাভটা হলো কি? আমাদের লাভটা হলো ভয় করবা, ভয় করার মতো সত্য কথা বলবা, জুলুমদের সামনে, জালিমদের সামনে সত্য কথা বলবা, সত্য সাক্ষ্য দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য পুরস্কার রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছু টাকা পয়সার বিনিময়ে, কিছু স্বার্থের বিনিময়ে আমরা সত্যটাকে ডিলেট করে মিথ্যা কথা বলে মানুষকে ফাঁসাইয়া দেই, মিথ্যা কথা বলে মানুষের গলা কেটে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেই। দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, রাষ্ট্রপতি হওয়ার জন্য, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য দুনিয়ার মানুষদেরকে, দেশের মানুষদেরকে, আপনার জনগণকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, আর সঠিক কথা বলার কারণে যদি জীবন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি হচ্ছ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়কারী। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে ডরায়, তারা তাদের জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহর সামনে, জালিমের সামনে হুঙ্কার দিয়ে কথা বলে, একটুও ভয় পায় না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ও দুনিয়ার বান্দা বান্দিরা, ওই দুইটা জিনিস যদি করতে পারো, দুইটা পুরস্কার দেব। এক নম্বর, তোমাদের আমল নামাকে ইসলাহ করে দেব, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দেব, ইসলাহ করে দেব। এটা দরকার আছে না নাই? আমার আমলকে যদি আল্লাহ তাআলা নেক আমল দিয়া বদলাইয়া দিতে পারেন, আমার আমলকে যদি আল্লাহ তাআলা বদলাইয়া দিয়া যদি আমার জীবনকে সংশোধন করতে পারেন, তাহলে আমাদের লাভ হইল না ক্ষতি হইল? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর জীবনে যে অপরাধ করেছো, অন্যায় করেছো, ওই অপরাধ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা শর্তে তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমাদের জীবনে অনেক পাপ আছে, অনেক অপরাধ আছে, যে অপরাধ দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো কীট পতঙ্গ জানে না। জানে কে বলেন তো দেখে একটু জুড়ে? জানে কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন।
কিন্তু কিছু পাপ করি আর মনে মনে বলি হায় রে হায়, আমি যে পাপ করেছি, আমি যে অপরাধ করেছি, আমার মনে হয় না আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোদিন ক্ষমা পাবো। এরকম হয় না? কিছু মানুষ আছে, আল্লাহওয়ালাও আছে, হায় রে হায়, পাপ যে করলাম, এখন করণীয়টা কি? পাপ যে করলাম, এখন করণীয়টা কি? সংক্ষিপ্তভাবে কথা বলবো, যেহেতু আলোচনা সংক্ষিপ্ত করার বিষয়। পাপ যে করলাম, পাপটা করলে আমি তো আশা করতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছি, জাহান্নাম তৈরি করেছি। কিছু মানুষের জন্য, কাফের কুফারদের জন্য, আর জান্নাত তৈরি করেছি মুমিনদের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, দুনিয়ার কাফির কুফাররা, বেঈমানেরা আমার সরল মনা মানুষদেরকে কুফর দেখাইয়া তারা জাহান্নামের উপযোগী করে নিবে। তারা আফসোস করবে যে আমি কেমন করে আল্লাহ তাআলার কাছে মাপ চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার নবীকে জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, কি দয়ার আল্লাহ! যে বান্দা, তুই চিন্তা করিস না, তুই এত হাই উতাস করিস না। জীবন বিপন্ন করে দিয়েছে অপরাধ করে, মানুষের জমিন দখল করে, মানুষের সম্পদ আহরণ করে, মানুষকে অবৈধভাবে হত্যা করে, মানুষকে অবৈধভাবে হয়রানি করে দুনিয়ার জীবনটাকে বিপন্ন করে দিয়েছো, জাহান্নামী করে দিয়েছো। এখন চিন্তা করতেছো যে আমার মাপ পাওয়ার কোনো উপায় নাই। তুমি চিন্তা করো না বান্দা, কাছে আসো, আমার কাছে আসো। আল্লাহ তার নবীকে বলছেন, নবী ওই সমস্ত মানুষদেরকে বলে দাও তারা যেন আমার কাছে আসে, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করতে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করবেন, যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম, এটা আল্লাহ তাআলার ওয়াদা। একটা ঘটনা থেকে আমরা অনুধাবন করতে পারবো। আপনারা জানেন, ইতিহাস পর্যালোচনা করলে অথবা হাদিস পর্যালোচনা করলে জানতে পারবেন, একজন সাহাবীর নাম ছিল হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? দাহিয়া কলবি। তিনি আল্লাহ রসুলের সামনে আসলেন। আসার পরে মুসাফা করবেন, আল্লাহ রসুলের হাতের কাছাকাছি নিয়ে যান, আবার হাতটারে নিজের দিকে গুটিয়ে আনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, তার দিকে হাত আনা হলো, আবার নেওয়া হলো, এইভাবে 3 বার করা হলো। হযরত দাহিয়া কলবি যখন এইভাবে 3 বার করলেন, তখন আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারি দু আলম নবী প্রশ্ন করলেন, ও সাহাবী দাহিয়া কলবি, আমার সাথে হাত মিলানোর জন্য 3 বার তুমি আমার কাছে হাত মিলানোর জন্য হাত বাড়াইলা, আর 3 বারই আবার তোমার দিকে গুটিয়ে নিলা, তার কারণটা কি বুঝলাম না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার হাতটা আপনার দিকে মিলানোর জন্য নিয়ে যাই, তখন একটা বিষয়, একটা ঘটনা আমার চোখের সামনে ভাসমান হয়ে যায়। আর ওই ঘটনা যখন আমার চোখের সামনে ভাসমান হয়ে যায়, তখন আর বরদাস্ত করতে পারি না। ওই ঘটনা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি চিন্তা করি, গো আল্লাহর নবী, আমার চাইতে বড় অপরাধী এই দুনিয়াতে আর কেউ নাই। আমার চাইতে অপবিত্র হাত আর দুনিয়ার কোনো মানুষের হাত হইতে পারে না। এই জন্য চিন্তা করেছি, আমার নবীর পবিত্র হাতের সাথে কিভাবে আমার অপবিত্র হাতকে মিলাই। এই জন্য হাত মিলাই না মিলাইয়া আমি হাতটাকে গুটিয়ে নিলাম। সংক্ষিপ্তভাবে বলতেছি, আল্লাহ রসুল বললেন, কারণটা কি, কি এমন কাজ করেছে? তিনি বললেন, আমি যখন জাহেলিয়া যুগে বসবাস করতাম, তখন তো জাহেলিয়া যুগের একটা চিত্র ছিল, কি জানেন? জীবন্ত অবস্থায় নারীদেরকে কবর দেওয়া হতো। জীবন্ত অবস্থায় কি করা হতো? নারীদেরকে জন্মগ্রহণ করাই পড়ে, মানে সেই যুগে নারী কুলে জন্মগ্রহণ করাটাই ছিল অপরাধ। বললেন, তাহলে কি করেছো? আল্লাহর নবীকে হযরত দাহিয়া কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জাহিলিয়া যুগে যখন অবস্থান করছিলাম, সেই সময়ের বড় লিডার ছিলাম আমি, দাহিয়া কলবি। নিজের হাতে অসংখ্য অগণিত নারীদেরকে মাটির মধ্যে পুঁতে রেখেছি, অর্থাৎ জীবন্ত কবর দিয়েছি। হঠাৎ করে আমার সন্তান হয়ে গেল, মেয়ে সন্তান। জন্মগ্রহণ করার পরে দেখলাম আমার মেয়েটা চাঁদের মতো সুন্দর। কিসের মতো? চাঁদের মতো সুন্দর।
আমার বেগম বললেন, স্বামী একটা কাজ করো, অনেক মেয়ে তো তুমি জীবন্ত কবর দিলা, আমার মেয়েকে মারতে পারো না। বলি তাহলে কি করব? বলে আমি মানুষের অন্তরালে না জানাইয়া তাকে একটু চেষ্টা করব কিভাবে বড় করা যায়, লালন পালন করা যায়। লম্বা ঘটনা, এটা লম্বা করা যাবে না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ওয়াইফের কথা মানলেন, তিনি বহু দূরে চলে গেলেন কাজ করার জন্য। 7 বছর পরে যখন বাড়ির দিকে আসলেন, আয়েশা দেখলেন মেয়েটা অনেক বড় হয়ে গেছে। 7-8 বছরে মেয়েটা বড় হয় না? আয়েশা দেখলেন মেয়েটা বাহ অনেক বড় হয়ে গেল। তখন তিনি আবার চিন্তায় পড়ে গেলেন, শয়তান কুমন্ত্রণা দিতে লাগলো, আহারে এতদিন তো কষ্ট করে লালন পালন করলাম, এখন যদি এই মেয়েটাকে সমাজের লোকেরা দেখে আমি লালিত পালিত করতেছি, তখন তারা প্রশ্ন করবে যে অসংখ্য অগণিত নারীকে তুমি নিজের হাতে কবর দিলা, এখন তোমার মেয়েকে তুমি কেমন করে রাখো, তখন আমি সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না। তখন তার মাথার মধ্যে অন্য চিন্তা আসলো। তো এই ঘটনা কিন্তু আল্লাহ রাসূলের কাছে বলতেছে। তখন বললো, ওয়াইফ তুমি একটা কাজ করো, তুমি মেয়েটাকে খুব সুন্দর কাপড় চোপড় পরাইয়া দাও, তার নানার বাড়িতে আমি নিয়ে যাবো। বলেন তো দেখি, প্রত্যেকটা ফ্যামিলিতেই যখন নানার বাড়ির কথা বলে ছেলে মেয়েদের কি খুশি হয় না বেজার হয়? খুশি হয়ে কাপড় চোপড়, সুন্দর কাপড় চোপড় লাগায়। মা কাপড় চোপড় লাগাইয়া দিলেন, আর বাবা একটা কাজ করলেন, মেয়ের অন্তরালে একটা কুদাল কাঁধের মধ্যে নিলেন, মেয়েকে নিয়ে চললেন, পথ চললেন, চলতে চলতে একটা জঙ্গলার কিনারে গেলেন। কিনারে যাইয়া তিনি একটা গর্ত খনন করতে লাগলেন। ছোট্ট মেয়ে এটা প্রশ্ন করলো, বাবা আমি বুঝলাম না, আমরা যাচ্ছি আমার নানার বাড়িতে, আমাকে নানার বাড়িতে নিয়ে যাবেন, আপনি জঙ্গলার কিনারে আইসে গর্ত খনন করতেছেন, তার কারণটা? দাহিয়া কলবি কোনো কথাবার্তা বলে না। যখন তিনি কুদাল দিয়ে কাজ করতেছেন, ধুলাবালি তার দাড়ির মধ্যে লাগতেছে, আর মেয়েটা জেরে জেরে বাবার দাড়ি থেকে ময়লাগুলো দূর করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি তার কথায় কোনো কর্ণপাত করলাম না। কর্ণপাত না করে গর্ত খনন করে আমি শেষ পর্যন্ত এমন রবিশ নিয়া, এমন একটা চেহারা নিয়ে আমার মেয়ের দিকে দণ্ডায়মান হইলাম। মেয়ে চিৎকার করে বলল, বাবা তোমার চাহনিটা তো বিকট চেহারা বুঝলাম না, তোমার চাহনিতে প্রমাণিত হয়ে তুমি যেন আমাকে মেরে ফেলবে। বেরসাল্লাহ সাইলি এরকম হয় না? মেয়ে হয়, বাবা বুঝলাম না, এই হঠাৎ করি এমন বেকুবার অবস্থায় আমার বাড়ি সাইলা, কিটা অবস্থা? দাহিয়া কলবি কিন্তু রাসূলের কাছে এই বিষয়গুলো বলতেছে। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের এই দরদ মাখা কথা, এরপরও আমার অন্তরের মধ্যে একটু কষ্ট লাগলো না, একটু মায়া লাগলো না। আমি সাথে সাথে ওই মেয়েটাকে জাপটি মেরে ধরে ওই গর্তের মধ্যে নিক্ষিপ্ত করে দিলাম। শুধু তাই নয়, মেয়েটাকে যখন গর্তের মধ্যে নিক্ষিপ্ত করে দিলাম, নিক্ষিপ্ত করে দেওয়ার পরে মাথার মধ্যে যখন বড় একটা পাথর দিয়ে আঘাত করলাম, পাথর দিয়ে আঘাত করার পরে রক্ত পিঙ্কি ধরে আমার ধারির মধ্যে, আমার জামার মধ্যে ভরে গিয়েছিল, রক্তাক্ত হয়েছিল। এরপরেও আমি আর আমার অন্তরের মধ্যে মায়া লাগলো না, আমি তাকে দাফন করে চলে আসলাম। মেয়েটা চিৎকার করে বলেছিল, বাবা আমি তোমাকে বাবা বলতে যদি তোমার কষ্ট হয়, মেয়ে কুলে জন্ম নেওয়া যদি আমার কষ্ট, আপনার যদি ক্ষতিকর হয়, তাহলে কোনোদিন তোমাকে বাবা বলবো না, আমাকে মাফ করে দাও। কিন্তু দেওয়া হয় নাই, তাকে দামা চাপা দিয়ে মাটির নিচে রেখে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘটনা যখন আমার হৃদয়ের পেটে যখন বেশি উঠে, চোখের মধ্যে যখন বাসমান হয়, তখন আর সহ্য করতে পারি না। আমি মনে করি আমার চাইতে বড় পাপী আর দুনিয়ার মধ্যে নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনতেছিলেন, আর তার দাড়িগুলা ঝর্ণার মতো, চোখ দিয়া পানি, ঝর্ণার মতো পানি পড়তেছিল, আর বলতে লাগলেন, ও দাহিয়া কলবি, মানুষ কি এমন হতে পারে, এমন পাষাণ হতে পারে? দাহিয়া কলবি, তুই একটা কাজ কর, তোমাকে খুব বেশি ভালোবাসি, তবে একটা যা জানিয়ে রাখ, তুমি যখন ইসলাম কবুল করেছো, তুমি যখন দ্বীনের মধ্যে প্রবেশ করেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহ তাআলা ইসলাম কবুল করার কারণে তুমি দাহিয়া কলবিকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ডরাও, আর সত্য কথা বলো, বিপদে আপদে সব সময় সত্য কথা বলো।
যদি এই কাজটা করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামা সংশোধন করব আর তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করব। আর আল্লাহ তাআলা যদি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন তাহলে আমাদের জীবন ধন্য না? ধন্য না? গুনাহ মাফের জন্য তো আমরা আসলাম না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মুনাফিকি খাসিয়ত দূর করার মধ্য দিয়ে সত্য সংগ্রহ করার, সত্য পথে চলার, সত্য নিজে চলব, নিজে গ্রহণ করব, মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করব, মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করতে যদি জীবন বাজি রাখতে হয়, এরপরেও একজন মুমিন হিসাবে সেইটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলেই কেবলমাত্র ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সফলতার দ্বার প্রান্তে আমরা পৌঁছতে পারবো। ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে এই সমস্ত আলোচনা হাসিল করার মধ্য দিয়ে আমাদের জীবন সুন্দর করে সাজানোর তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তবে জীবনকে সাজাইতে গেলে নবীর আদর্শ ছাড়া, নবীর আদর্শবিহীন কশমিল কালেও কোনো মানুষ তার জীবনকে সুন্দর করার সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নিয়ে এসেছেন সবটুকুন তোমরা তোমাদের জীবনে গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকার জন্য নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো, তাহলেই কেবলমাত্র তোমরা সফলতা লাভ করতে পারবে। এরপরে আরেকটা কথা বলেই আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। আমরা যদি মুক্তি পেতে চাই, আমরা যদি জান্নাত পেতে চাই, আমরা যদি দুনিয়ার জীবনে শান্তি আর আখিরাতের জীবনে মুক্তি পেতে চাই, তাহলে আল্লাহর নবী দুইটা কথা বলে গেছেন বিদায় হজ্জের ভাষণ। বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহর নবী বলে গেছেন তোমরা একটা কাজ করবা, আমার উম্মতরা দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুইটা জিনিস। কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ কুরআনুল কারীমকে রেখে যাচ্ছি, সুন্নতে রাসূল আমার দেওয়া সারা জীবনের যত কথাবার্তা, যত চাল চলন, যত কাজ সবটুকুন গাঁটুরি বাঁধিয়া একটা পুস্তক রচনা করে গিয়েছি, সেটার নাম হলো হাদিস। ওই দুইটা জিনিসকে যদি আঁকড়াইয়া ধরিয়া ওইটা অনুযায়ী অনুসরণ করে অনুকরণ করে চলতে পারো তাহলে লান তাদিল্লু, কখনো তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।